मेरे भाइयों, गाड़ीर जन्य मोबिल केमन? मोबिल दिए गाड़ी चले ना, तेल दिए गाड़ी चले, लेकिन मोबिल हलो गाड़ीर चालिका शक्ति। बोलें मोबिल हलो कि बोलें गाड़ीर चालिका शक्ति। ठीक तेमनि भावे जिकिर हलो इस्लामेर चालिका शक्ति। सुबहानाल्लाह बोलें जिकिर हलो कि बोलें जिकिर हलो इस्लामेर जन्य मोबिल। एकजन मानुषेर जीवनेर जन्य जिकिर केमन बोलें? गाड़ीर जन्य मोबिल जेमन। बोलें कि बोलছি गाड़ीर जन्य कि मोबिले गाड़ीके कि करे सचल राखे। जिकिरे इस्लामेर समस्त विधि विधान सचेत राखे। एजন্য মূলত রব্বুল আলামিন সমস্ত ইবাদত দিয়েছেন যে উদ্দেশ্যে, সমস্ত ইবাদতকে শক্তিশালী করে যে আমলে, সেটার নাম হলো জিকির। সেটার নাম কি বলেন? এজন্য নামাজ আল্লাহ তাআলার মূল মাকসাদ। আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি বলেন, আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো। কেন? লিযিকরি, আমার জিকিরের জন্য। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করো কেন? আমার জিকিরের জন্য। অর্থাৎ নামাজ যেন রব্বে কারীমের কাছে, নামাজ পড়বা জিকিরের জন্য। বলেন নামাজ পড়বা কি? এজন্য আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিতাযকুরুনি, তুমি আমার জিকিরের জন্যই নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। আর এজন্য যদি তুমি নামাজ পড়ো তো তোমার নামাজ হবে ওয়ালা যিকরুল্লাহি আকবার, তোমার নামাজ হবে সবচেয়ে বড় জিকির। তোমার নামাজ হবে কি? সবচেয়ে বড় জিকির। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাত তিনি লিখছেন, তিনি বলেন যে আল আলিমুজ যাকির, যে আলেম জিকির করনে ওয়ালা আফদল মিনাল আলিম বিলা জিকরিন, ওই আলেমের চেয়ে শ্রেষ্ঠ যে আলেম জিকির ছাড়া। জিকির করনে ওয়ালা আলেম জিকির ছাড়া আলেমের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এভাবে বলতে বলতে তিনি বলেন আল মুজাহিদুজ যাকির আফদলু মিনাল মুজাহিদ বিলা জিকরিন। মুজাহিদুজ যাকির, যেই মুজাহিদ জিকির করনে ওয়ালা, বলেন সে ওই মুজাহিদের চেয়ে শ্রেষ্ঠ যেই মুজাহিদ জিকির করে না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ মুহাদ্দিস সাহেব, জিকিরওয়ালা মুহাদ্দিস গায়রে জিকিরওয়ালা মুহাদ্দিসের থেকে দামি। জিকিরওয়ালা আলেম গায়রে জিকিরওয়ালা আলেমের চেয়ে দামি। জিকিরওয়ালা মুফতি গায়রে জিকিরওয়ালা মুফতির চেয়ে দামি। জিকিরওয়ালা খতিব গায়রে জিকিরওয়ালা খতিবের চেয়ে দামি। জিকির যেন কুতুবুর রুহা, জিকির যেন আল্লাহ তাআলার কাছে মানদণ্ড, শুধু দাম বাড়াবার মানদণ্ড। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুআয আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না? আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না? বিখাইরি আমালিকুম, তোমাদের আমল কোনটা সবচেয়ে বেশি উত্তম, এটা কি আমি বলবো না? ওয়া আফদালিহা, তোমাদের আমল সবচেয়ে বেশি উত্তম, এটা কি বলবো না? ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, সবচেয়ে পবিত্র, তোমাদেরকে সবচেয়ে পবিত্র করে দিবে তোমাদের রবের কাছে, এই আমলের কথা আমি কি বলবো না? ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের মর্তবাকে সবচেয়ে বেশি বুলন্দ করে দিবে, এই আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না? ওয়া খাইরিন লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ফিদ্দা, আল্লাহর রাস্তায় স্বর্ণ আর রৌপ্য খরচ করবা, এর চেয়েও দামি আমলের কথা আমি কি বলবো না? সুবহানাল্লাহ বলেন। ওয়াখাইরিন লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা, ফায়াকতুলুনাকুম, দুশমন তোমাদেরকে হত্যা করবে, ওয়া তাকতুলুনাহুম, তোমরা দুশমনকে হত্যা করবা, এর চেয়েও শ্রেষ্ঠ আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না? সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে শ্রেষ্ঠ আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না? সাহাবা বলেন কুলনা ইয়া রাসূলুল্লাহ, বলুন 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 বলুন। রাসূল বলেন যিকরুল্লাহি আযজা ওয়া জাল,
সুবহানাল্লাহ বলেন। এজন্য আলেম হবে জিকিরওয়ালা, মুহাদ্দিস হবে জিকিরওয়ালা, মুফতি হবে জিকিরওয়ালা, ওয়াইজ হবে জিকিরওয়ালা, খতিব হবে জিকিরওয়ালা, মুজাহিদ হবে জিকিরওয়ালা। কি ভাই, কি ওয়ালা বলেন? জিকির সবচেয়ে সহজ ইবাদত আর সবচেয়ে দামি ইবাদত। কি বলছি? জিকির কি সবচেয়ে সহজ আর সবচেয়ে কি দামি? জিকির সবচেয়ে সহজ ইবাদত আর সবচেয়ে কি বলেন দামি। জিকির জাকিরকে সরাসরি জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন, জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন, জিকির জাকিরকে কি বানায়? সরাসরি জিকির জিকির করনে वाला के জিকির কৃত বানায়। সুবহানাল্লাহ বলেন। জিকির জাকিরকে কি বানায়? মজকুর বানায়। কার মজকুর বানায়? রব্বে করিমের মজকুর বানায়। জিকির কার মজকুর বানায়? আল্লাহ তাআলার মজকুর বানায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য মেরে ভাইও, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফা ইনাহু আল্লাহ মারকাদা তিনি বলেন, আল্লাহ তাআলা যাকে তিনটা বস্তু দান করলেন। কয়টা? তিনটা। এক নাম্বার, আল্লাহ তাআলা যাকে আল্লাহকে মহব্বত করার মতো একটা দিল দান করলেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা যাকে জিকিরের মতো একটা জিহ্বা দান করলেন। তিন নাম্বার, আল্লাহ তাআলা যাকে কাঁদার মতো দুই চোখ দান করলেন। কয়টা? মুখস্থ করেন। এক নাম্বার, আল্লাহকে মহব্বত করার মতো একটা দিল। দুই নাম্বার, জিকিরের মধ্যে একটা কি জিহ্বা। তিন নাম্বার, কাঁদার মতো দুটো চোখ। হাকিমুল উম্মত বলেন, আল্লাহ তাআলা যাকে এই তিনটা দান করলেন তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিলেন। কি ভাই, দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা কি তার হাতে তুলে দিলেন। এজন্য একটা জিহ্বা যদি নসিব হয়ে যায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে। কতবার? 300 বার যদি জিকির করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা তাকে অবশ্যই হাসরের ময়দানে তুলবেন সবচেয়ে বেশি জিকিরওয়ালা বানিয়ে। কতবার? 300 বার। এখন ধরেন, যদি কোনো মানুষ ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। যোহরে 100 বার, আসরে 100 বার, মাগরিবে 100 বার, এশায় 100 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার, এভাবে হবে 600 বার। আল্লাহর নবী বলেন, তুমি এভাবে যদি পড়ো, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। জবানে বলবা 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার রাসূল বলেন, যদি তুমি 500 বার পাঁচ নামাজের পরে পড়ো, এর পুরস্কার হিসেবে গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে, যত বেশি গুনাহ হোক না কেন।